আসসালামু আলাইকুম। নিজস্ব যুদ্ধ বিমান তৈরির ঘোষণা বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের। একই সাথে বিদেশ থেকে সংগ্রহ করা হবে আধুনিক যুদ্ধ বিমান সহ উন্নত সমরাস্ত্র। বাংলাদেশ নেভিতে যুক্ত হয়েছে অস্ট্রিয়ার তৈরি উন্নত মেরিটাইম টহল ড্রোন হেলিকপ্টার। দক্ষিণ কোরিয়া থেকে ৬টি অ্যাটাক সাবমেরিন সংগ্রহের আলোচনা শুরু বাংলাদেশের। শেখ হাসিনাকে ছুড়ে ফেলার অপেক্ষায় ভারত। আরব সাগরে কৃত্রিম দ্বীপ নির্মাণের ঘোষণা পাকিস্তানের, ভারতের মাথায় হাত। বিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। সম্প্রতি দেশের এবং বিদেশের বেশ কিছু গণমাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য সমরাস্ত্র সংগ্রহ সংক্রান্ত বেশ কিছু চাঞ্চল্যকর খবর প্রকাশিত হয়েছে। এর মধ্যে রয়েছে চীন, পাকিস্তান, তুরস্ক ও ইতালি থেকে আধুনিক যুদ্ধ বিমান, হেলিকপ্টার, ড্রোন বিমান ও মিসাইল সংগ্রহের চেষ্টা করছে বাংলাদেশ। এছাড়া চীন ও তুরস্কের সহায়তায় দেশে নির্মিত হচ্ছে ড্রোন বিমান নির্মাণ কারখানা। একই সাথে লালমনিরহাটে চীন, পাকিস্তানের সহায়তায় নতুন করে চালু করা হচ্ছে পুরনো একটি বিমানবন্দর। এসব খবরের সত্যতা মিলল সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের দেওয়া বক্তব্যে। বাহিনী প্রধান হাসান মাহমুদ খান তার বক্তব্যে বলেন, বাংলাদেশ আধুনিক যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে, একই সাথে নির্মাণ করবে নিজস্ব প্রয়োজনীয় যুদ্ধ বিমান সহ উন্নত সব সমরাস্ত্র। নতুন করে চালু করা হবে একটি বিমান ঘাঁটি। বিমান বাহিনী প্রধান বলেন, মাল্টি রোল কম্ব্যাট যুদ্ধ বিমান, অ্যাটাক হেলিকপ্টার, দীর্ঘ পাল্লার রাডার সিস্টেম সহ আধুনিক যুগোপযোগী সরঞ্জাম সংগ্রহের কার্যক্রম চলমান রয়েছে। এসব সরঞ্জাম যুক্ত হলে বাংলাদেশ বিমান বাহিনীর ক্ষমতা ও শক্তি অনেক গুণ বৃদ্ধি পাবে। এছাড়া নতুন ঘাঁটি ও আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রতিষ্ঠান স্থাপনের মাধ্যমে আমরা একটি শক্তিশালী ও সক্ষম বাহিনী গড়ে তুলছে। নিজস্ব সমরাস্ত্র নির্মাণ প্রতিষ্ঠান তৈরির ঘোষণা দিয়ে বিমান বাহিনী প্রধান বলেন, যে জাতি নিজ হাতে নিজের শক্তি গড়ে তুলতে পারে তাকে কেউ থামাতে পারবে না। দেশের মাটি, মানুষ ও মেধাকে কাজে লাগিয়ে নিজস্ব প্রযুক্তি, নিজস্ব সক্ষমতা, নিজস্ব উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে ভবিষ্যতে বিমান ও প্রতিরক্ষা সামগ্রী উৎপাদনে সক্ষম হওয়াই আমাদের লক্ষ্য। এটি কেবল একটি প্রকল্প নয়, বরং দায়িত্ব, অঙ্গীকার ও জাতির প্রতি আমাদের শপথ। আমরা নিজের শক্তি নিজেই গড়ে তুলব। বাংলাদেশের নৌবাহিনীতে যুক্ত হয়েছে অস্ট্রিয়ার তৈরি ক্যামকপ্টার S-100 নামক একটি হেলিকপ্টার ড্রোন। এটি একটি মেরিটাইম বা সমুদ্র টহল ড্রোন হেলিকপ্টার। বিশাল সমুদ্র এলাকার ওপর নজরদারি কাজে ব্যবহার করা হবে আধুনিক এই ড্রোন হেলিকপ্টার। সশস্ত্র বাহিনী অনির্বাণ 2025 উপলক্ষে ড্রোন হেলিকপ্টারটি প্রকাশ্যে এনেছে বাংলাদেশ নৌবাহিনী। নজরদারি ড্রোন হলেও এতে যুক্ত করা যায় দুটি স্বল্প পাল্লার মিসাইল, যার পাল্লা 8 কিলোমিটার। রয়েছে সীমিত আকারে অ্যান্টি সাবমেরিন সক্ষমতা। সামুদ্রিক অপারেশনের জন্য ডিজাইন করা এই ড্রোন হেলিকপ্টারটি একটি মাল্টি রোল আকাশযান। প্রচলিত হেলিকপ্টারের মতো এটি ভার্টিক্যাল উপায়ে উড্ডয়ন এবং অবতরণ করতে পারে, ফলে সীমিত স্থান থেকে অপারেশন পরিচালনায় সক্ষম ক্যামকপ্টার S-100। এটি 18,000 ফিট উচ্চতায় অবস্থান করে 200 কিলোমিটার পর্যন্ত বিস্তীর্ণ সমুদ্র এলাকার সার্বিক চিত্র ধারণ ও তথ্য সংগ্রহ করতে পারে। 6 থেকে 10 ঘন্টা আকাশে অবস্থান করতে সক্ষম ক্যামকপ্টার S-100। এটি একটি সম্পূর্ণ অটোনোমাস ড্রোন, অর্থাৎ অপারেটরের সহায়তা ছাড়াই পূর্ব নির্ধারিত মিশন সম্পন্ন করতে পারে। এতে রয়েছে উন্নত ক্যামেরা প্রযুক্তি, রাডার সিস্টেম, সিগন্যাল ব্যবস্থা সহ অনেক আধুনিক প্রযুক্তির সমন্বয়। প্রকাশিত অপর খবরে বলা হয়েছে, বাংলাদেশ দক্ষিণ কোরিয়া থেকে $2 বিলিয়ন ব্যয়ে 6টি ডিজেল ইলেকট্রিক অ্যাটাক সাবমেরিন সংগ্রহের আলোচনা করছে। এগুলো হবে জ্যাং বোগো ক্লাস ইমপ্রুভড সাবমেরিন। জ্যাং বোগো সাবমেরিন মূলত জার্মানির তৈরি। দক্ষিণ কোরিয়া লাইসেন্স নিয়ে নির্মাণ করছে এসব সাবমেরিন। একটি জ্যাং বোগো সাবমেরিন 14টি টর্পেডো মিসাইল বহন করতে পারে। এর রয়েছে অ্যান্টিশিপ এবং ভূমিতে মিসাইল হামলার ক্ষমতা। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পতিত মাফিয়া শাসক শেখ হাসিনাকে ছুড়ে ফেলার অপেক্ষায় রয়েছে ভারত।
কারণ ভারতের আশ্রয়ে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা এখন ভারতের জন্য কেবল বড় ধরনের বোঝা নয়, বরং গলার কাঁটায় পরিণত হয়েছে। 17 নভেম্বর ঢাকার আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার সঙ্গে সঙ্গে ভারত খুব ভালো করে বুঝে গেছে হাসিনাকে নিয়ে বাংলাদেশ ঘিরে তাদের আর কোনো আশা নেই। হাসিনাকে আর কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্ষমতায় ফেরানোর স্বপ্ন দেখা সম্ভব নয়। গোটা পশ্চিমা বিশ্বের কাছেও শেখ হাসিনা এখন মৃত। শিগগির শেখ হাসিনার বিরুদ্ধে জারি করা হবে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা। ফলে শেখ হাসিনাকে নিয়ে ভারত তখন আরও বিপদে পড়বে আন্তর্জাতিক মহলে। কারণ বাংলাদেশ ভারত বন্দি বিনিময় চুক্তি ও সমস্ত আন্তর্জাতিক আইন অনুযায়ী শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত দিতে বাধ্য ভারত। দেশীয় এবং আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন পতিত স্বৈরাচারকে আশ্রয় দেওয়া ভারতের জন্য আর কোনো সহজ কাজ নয়। তাই ভারত এখন তাকে ছুঁড়ে ফেলার উপায় খুঁজছে বলে খবর প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিভিন্ন প্রভাবশালী গণমাধ্যমে। সর্বশেষ বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের নয়াদিল্লি সফরের পর বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে শেখ হাসিনাকে ফেরত দিতে পারে ভারত। শেখ হাসিনার বিচার নিয়ে বিতর্কিত দুই একটি মানবাধিকার সংস্থা ছাড়া কোনো দেশ এর বিরুদ্ধে কোনো সমালোচনা করেনি। এই বিচার নিয়ে কোনো দেশের পক্ষ থেকেই প্রশ্ন তোলার সুযোগ নেই, কারণ জুলাই গণহত্যার হুকুমদাতা হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে অকাট্য প্রমাণ রয়েছে আদালতের কাছে। গণহত্যায় তার হুকুম পালনকারী পুলিশের প্রধান কর্মকর্তা তার বিরুদ্ধে রাজসাক্ষী হয়েছেন। আর শেখ হাসিনার বিরুদ্ধে বিচার সরাসরি সম্প্রচার করা হয়েছে গণমাধ্যমে, যা দেখেছে গোটা বিশ্ববাসী। ফলে আন্তর্জাতিক সমস্ত গণমাধ্যম এখন লিখতে বাধ্য হচ্ছে শেখ হাসিনা গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামি। আর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত এই ধরনের একজন অভিযুক্তকে আশ্রয় দিয়ে রেখেছে ভারত। কেবল শেখ হাসিনা নয়, শেখ হাসিনার নেতৃত্বে গোটা মাফিয়া সরকারকে আশ্রয় দিয়েছে ভারত। ফলে এই নিয়ে ভারতের বিরুদ্ধে সমালোচনা ক্রমে তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এমনকি আল জাজিরা, CNN সহ আন্তর্জাতিক প্রভাবশালী অনেক গণমাধ্যম এই কথা পর্যন্ত লিখেছে শেখ হাসিনা ও পলাতক হাসিনার অন্যান্য দোসরদের এখন ভারত সরকার পণ হিসেবে ব্যবহার করার কৌশল নিয়েছে। তাদেরকে বাংলাদেশের কাছে ফেরত দেওয়ার বিনিময়ে বাংলাদেশের কাছ থেকে নতুন করে সুবিধা আদায়ের চেষ্টায় রত এখন নয়াদিল্লি। দিল্লি এখন মরিয়া হয়ে চেষ্টা করছে আবার কিভাবে প্রভাব বিস্তার করা যায় সে বিষয়ে। নয়াদিল্লির কূটনীতিকদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে বাংলাদেশে কেবলমাত্র হাসিনা ও আওয়ামী লীগের ওপর ভারতের অতিরিক্ত নির্ভরতা এবং অন্য সবাইকে শত্রু শিবিরে ঠেলে দেবার পররাষ্ট্রনীতির বিরুদ্ধে। 17 নভেম্বর ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর বড় ধরনের বিপদের মুখে পড়েছে ভারত। জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের খবর গোটা বিশ্বের গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হয়েছে। আর প্রতিটি খবরে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতিত এই স্বৈরাচারকে আশ্রয় দিয়ে রেখেছে ভারত। 17 নভেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর থেকে বিবিসি, CNN, আল জাজিরা সহ বিশ্বের প্রভাবশালী সব গণমাধ্যম শেখ হাসিনার মৃত্যুদণ্ডের কার্যকর বিষয়ে বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করে চলেছে। এতে বলা হয়েছে হাসিনার মৃত্যুদণ্ড বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়িয়েছে ভারত। আর হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়া ও মৃত্যুদণ্ড কার্যকরে ভারতের বাধা হয়ে দাঁড়ানো নিয়ে ক্রমে তিক্ত আকার ধারণ করেছে ভারত বাংলাদেশ সম্পর্ক। বিশ্লেষকদের মতে শেখ হাসিনার কাছ থেকে সমস্ত প্রয়োজন ফুরিয়ে গেছে ভারতের। ভারত তাকে আশ্রয় দিয়েছিল এটা দেখাতে যে যারা ভারতের স্বার্থ রক্ষা করে তাদেরকে ভারত বিপদের সময় ছেড়ে যায় না। কিন্তু হাসিনাকে নিয়ে ভারতের পক্ষে এখন আর সেটাও করা সম্ভব নয়। তাই তাকে এখন ছুঁড়ে ফেলে দেওয়া ছাড়া ভারতের সামনে আর কোনো পথ নেই। ভারতে আশ্রয় পাওয়া আওয়ামী লীগের অন্যান্য নেতারাও ইতোমধ্যে বুঝে গেছেন তাদেরকে বিক্রির চেষ্টা করছে ভারত। ডক্টর খলিলুর রহমানের নয়াদিল্লি
নয়াদিল্লি সফর বিষয়ক প্রকাশিত খবর অনুসারে ভারতের নিরাপত্তা উপদেষ্টা এখনও বাংলাদেশের ওপর চাপ সৃষ্টির চেষ্টা করেছে চীন, পাকিস্তান ও তুরস্কের সাথে বাংলাদেশের সম্পর্ক এবং লালমনিরহাটে বিমানবন্দর স্থাপন নিয়ে। তবে ড খলিলুর রহমান এ বিষয়ে অজিত দোভালকে উপযুক্ত জবাব দিয়ে বলেছেন, বাংলাদেশ কার সাথে সম্পর্ক রাখবে সেটা তার নিজস্ব বিষয়, আর নিরাপত্তার জন্য যা করা দরকার সেটা করবে বাংলাদেশ। আরব সাগরে কৃত্রিম দ্বীপ নির্মাণ করবে পাকিস্তান। এই দ্বীপ থেকে পরিচালনা করা হবে সাগরের তলদেশে তরল সোনা তথা জ্বালানি তেল ও গ্যাস অনুসন্ধান কার্যক্রম। করাচির কাছে সাগরে নির্মিত হবে এই কৃত্রিম দ্বীপ। আর কৃত্রিম এই দ্বীপ নির্মাণের খবরে নতুন করে চিন্তার ভাঁজ পড়েছে মোদী সরকারের কপালে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উদ্দেশ্যে ব্যঙ্গ করে বলেছিলেন, একদিন হয়তো পাকিস্তান ভারতের কাছে জ্বালানি তেল বিক্রি করবে। পাকিস্তান যদি তাদের সমুদ্র সীমায় নতুন তেল গ্যাসের সন্ধান পায়, তাহলে ভারত পাকিস্তান থেকে জ্বালানি তেল না কিনলেও সেটা যে পাকিস্তানের অর্থনীতিতে বড় ধরনের গতি সঞ্চার করবে তাতে সন্দেহ নেই। কেবল তাই নয়, আরব সাগরে পাকিস্তানের কৃত্রিম দ্বীপ নির্মাণের খবর নিরাপত্তা উদ্বেগ বাড়িয়েছে নয়াদিল্লির। আরব সাগরে পাকিস্তানের কৃত্রিম দ্বীপ তৈরির খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ব্লুমবার্গ। আর এই খবরে শোরগোল পড়ে গেছে গোটা উপমহাদেশ জুড়ে। ব্লুমবার্গের খবরে বলা হয়েছে, আরব সাগরে কৃত্রিম দ্বীপ তৈরির এই পরিকল্পনা এসেছে স্বয়ং ডোনাল্ড ট্রাম্পের মাথা থেকে। খবরে বলা হয়েছে, সিন্ধু নদীর মোহনায় সোজা ওয়ালের কাছে তৈরি হবে এই দ্বীপ। সিন্ধুর উপকূল রেখা থেকে সাগরের ৩০ কিলোমিটার দূরে মাথা তুলে দাঁড়াবে এই দ্বীপ। পাকিস্তান পেট্রোলিয়াম লিমিটেডের জেনারেল ম্যানেজার ব্লুমবার্গকে জানিয়েছেন, আগামী বছর ফেব্রুয়ারির মধ্যেই সম্পূর্ণ হবে দ্বীপ নির্মাণের কাজ। খুব শিগগিরই জারি করা হবে এই বিষয়ক আদেশ। তেল গ্যাস অনুসন্ধানে মোট ২৫টি কূপ খনন করা হবে। বিভিন্ন খবরের বিশ্লেষণে বলা হয়েছে, পাকিস্তান যদি উত্তোলনযোগ্য তেল গ্যাসের সন্ধান পায়, তাহলে এই দ্বীপ ভবিষ্যতে কেবল জ্বালানি উত্তোলন কেন্দ্র নয়, বরং সামরিকভাবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। পাকিস্তান এই দ্বীপ আরও সম্প্রসারিত করে এটাকে পরিণত করতে পারে গুরুত্বপূর্ণ নৌঘাঁটি ও সমুদ্র বন্দরে। বিশ্বের বিভিন্ন দেশ কৃত্রিম দ্বীপ তৈরি করে সেখানে বহুতল অনেক ভবন নির্মাণের সাহায্যে অনেক বড় শহর গড়ে তুলেছে। যুক্তরাষ্ট্র, চীন, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর এই ক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। গত মে মাসে ভারতকে যুদ্ধে পরাজিত করার পরপরই পাকিস্তান সেনাপ্রধান ফিল্ড মার্শাল জেনারেল আসিম মুনিরকে হোয়াইট হাউসে ডিনার পার্টিতে আমন্ত্রণ জানান ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেন, পাকিস্তানের তেল ভান্ডার উন্নতিতে কাজ করবে যুক্তরাষ্ট্র। আর এই ক্ষেত্রে দুই দেশ তাদের পছন্দ মাফিক বেছে নেবে আমেরিকার তেল উত্তোলনকারী সংস্থাকে। পাকিস্তানের জ্বালানি বিশেষজ্ঞদের মতে, বিশ্বের চতুর্থ বৃহত্তম জ্বালানি তেল মজুদ রয়েছে পাকিস্তানের সমুদ্র সীমায়। বর্তমানে পাকিস্তান তার প্রয়োজনীয় জ্বালানি তেলের ৮০% বিদেশ থেকে আমদানি করে থাকে। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।